জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় দেবাদিদেব মহাদেবের জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পশ্চিমা রাশিচক্রের নবম রাশি বা বৃহস্পতি গ্রহ দ্বারা বিবেচিত গুণসম্পন্ন রাশি হলো ধনু রাশি। এই ধনু রাশি বা ধনু লগ্নের অনুসারে চলগত এপ্রিল সময়কাল থেকে মে, জুন, জুলাই 2025 সালের এই সংগৃহীত সময়কালটিতে ব্যাখ্যা উপেক্ষা করে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে এক বিশেষ মহারাজযোগের বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং এই ধনু রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজযোগের প্রক্রিয়াক্রম ঘটতে চলেছে, যার কারণে চক্রাকার আবর্তনের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন। যেহেতু আমাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে। তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ, নক্ষত্র এবং ছায়া গ্রহের শুভভাবে অবস্থানের যথাযথভাবে লক্ষ্য করা যাবে। তো দর্শক বন্ধুরা, ধনু রাশি বা ধনু লগ্নের বিগত কয়েক মাস যাবৎ বা কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যে সকল দুঃসময় পারাপার করে এসেছেন, যে কাজেতেই যাচ্ছেন সে কাজেতেই মুখ থুবড়ে ব্যর্থতার মুখে পড়ছেন বারংবার। আজকে অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে ধনু রাশির জন্য এমন কিছু ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যেগুলো জানা থাকলে আগামী দিনগুলিতে ধনু রাশির মানুষেরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এবং ভবিষ্যৎবাণীটি দেবগুরু বৃহস্পতি, শনি মহারাজ, রাহুদেব ও কেতু এই চারটি গ্রহ, ছায়াগ্রহ এর অবস্থানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এক কথায় বলতে গেলে বলাই যায় ধনু রাশি হলো কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি, যাকে এক কথায় নবযৌবনের প্রতীক বলা হয়। ধনু রাশির মানুষেরা কখনোই থেমে থাকতে চান না। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে ধনু রাশির মানুষরা হন সবথেকে বেশি সফল এবং রাজার রাজা। ধনু রাশির মানুষেরা বুদ্ধির থেকে ক্ষমতাকে বেশি গুরুত্ব দেয়, তাই অনেক সময় বিনা প্রয়োজনে অপরের কাছে নিজের ক্ষমতাকে দেখানোর জন্য ধনু রাশিকেও বিপদেও পড়তে হয় মাঝে মধ্যে। ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার মতো একটা ক্ষমতা। মন ভোলানো, মধুর ব্যবহারে সকলের প্রিয় হয়ে ওঠে এই রাশির মানুষেরা। প্রচণ্ড লড়াকু স্বভাবের হন এই রাশির মানুষেরা। সব কিছুতে অ্যাডভান্স ব্যাপারের মধ্যে থাকতে ভালোবাসেন এনারা। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে থাকে এই ধনু রাশি বা ধনু লগ্নের মানুষেরা। আবার এদের মন অল্পতেই চঞ্চল হয়ে ওঠে। এই রাশির মানুষেরা ঘর, জমি, বন্ধুবান্ধব, পরিবার এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না, বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়। ধনু রাশির মানুষেরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে। যেহেতু এটি জলতত্ত্বের রাশি, তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা প্রবল ক্ষমতা, বা এরা এমন একটা মেন্টালিটি নিয়ে জন্মগ্রহণ করে কোনো কিছুকে করবই বা করে দেখাবই, এরকম একটা ভাব লক্ষ্য করা যায়। এই ধর্মের মানুষেরা আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয়, অপরের কাছে কিন্তু এরা মাথা নত করতে চান না। অন্যের উপকারে এগিয়ে থাকার চেষ্টা করেন সবসময়, নিজেকে সর্বদা সিদ্ধান্তে সুদূর মিলে রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে প্রস্তুত। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হলো নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখ 1432 সাল ধনু রাশির সাপেক্ষে কেমন কাটতে চলেছে। নতুন বছর ধনু রাশির জীবনে কেমন ভালো মন্দ কাটবে বা কেমন ফলাফলই বা বয়ে আনবে, আজকের ভিডিওতে আমাদের সেটাই আলোচনা। সব কিছু সহজভাবে, সরলভাবে, সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য।
কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে হলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নেওয়া প্রয়োজন। যে গ্রহগুলি সব রাশিতেই বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি। তাই আমরা প্রথমেই ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব। প্রথমেই জানব দেবগুরু বৃহস্পতির সম্পর্কে। দেবগুরু বৃহস্পতি প্রত্যেক রাশির বার চার্টে 1.5 বছর করে অবস্থান করে। তাই বৃহস্পতিদেব ধনু রাশির সাপেক্ষে 2025-এ জুন মাস পর্যন্ত থাকবে এবং দেবগুরু বৃহস্পতিদেব পঞ্চমপতি এবং অষ্টমপতি হিসেবে দৃষ্টি প্রদান করবে। পঞ্চমপতি হিসেবে বৃহস্পতিদেবের নবমভাবে অবস্থান ধনু রাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে। স্বয়ং বৃহস্পতিদেব ধনু রাশিতে প্রথম এবং চতুর্থ ঘরে অবস্থান করার কারণে সেখান থেকে ধনু রাশির প্রথম ঘরে এবং চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান করবে। বৃহস্পতি এমন একটি গ্রহ যখনই আপনার রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বা কোনো কাজ করে উঠতে পারছিলেন না বা কোনো কিছুকে করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হয়েছিলেন এবং কিছু কাজ করছেন কিন্তু শেষ পর্যায়ে গিয়ে সেটি আটকে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না, বারে বারে ব্যর্থতার মুখে মুখ থুবড়ে পড়ছেন, সেই সমস্ত দিক থেকে আপনারা এবার ভীষণভাবে রক্ষা করবে স্বয়ং বৃহস্পতিদেব এবং শুভ ফল দেবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে সবার সামনে মিলে ধরার একটা শেষ সুযোগ আসতে চলেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সাথেই আছে। এর পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে ধনু রাশি বা ধনু লগ্নের সাপেক্ষে, তা হলো ধনু রাশির পঞ্চমপতি চতুর্থপতি হিসেবে বৃহস্পতিদেব ধনু রাশির নবমভাবে অবস্থান করছে। জ্যোতিষ পরশীয় অনুযায়ী ভাবপতি যদি ভাবকে দেখে তাহলে ভাবের অবশ্যই বৃদ্ধি হয়। এখানে ভাগ্য পঞ্চম উচ্চশিক্ষার প্রতি এবং অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতিদেব ভাগ্যভাবে বসেছে। উচ্চশিক্ষার পদে শুভ দৃষ্টি প্রদান করছে এই 2025 গোটা সালটি জুড়ে। তাই এই সময় তরুণ প্রজন্মের মানুষরা কোনো উচ্চশিক্ষা বা কোনো গবেষণার প্রতি শিক্ষা বা কোনো জায়গায় মনোনিবেশ করে থাকে তাহলে ধনু রাশি বা ধনু লগ্নের জন্য মজবুত ভাগ্য নির্ধারণে সহায়ক হবে এবং উচ্চশিক্ষা বা চাকরির জন্য আপনাকে বাড়ির বাইরে যাওয়ার জন্য সুযোগ আসতে পারে, বা আবার চাকরির জন্য বিদেশ যাত্রার একটা শুভ সুযোগ শুভ সময় আসতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। হতে পারে এটা আপনাদের ক্ষেত্রে বা হতে পারে এটা আপনাদের বা আপনার সন্তান সন্ততিদের ক্ষেত্রে। ধনু রাশি হলো বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি। পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসা, আমাদের দাম্পত্য জীবন প্রভৃতিকে বিচার করা হয়। তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময় দুর্দান্ত সময় বলে গণ্য। তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার রাশিতে দৃষ্টি প্রদান করবে সেই সময়ের মধ্যে আপনার প্রিয়জনকে মনের কথা বলে দিন। দেখবেন মনের কথা বলে দিলে বৃহস্পতিদেবের আশীর্বাদে দেখবেন আপনারা জীবনে নতুন অধ্যায় শুরু হবে। এবং অনেকেই বিবাহিতজনিত কারণে চিন্তিত রয়েছেন, বিবাহে বাধা পড়েছিল তা মিটতে চলেছে এবার স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে। বর্তমানে ধনুরাশির যে খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটা নয়, বা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে এমনটাও নয়। তবে ধনুরাশির যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি পরিবর্তন আসতে চলেছে তা হলো চাপ, টেনশন, ডিপ্রেশন, এই সব সমস্যাগুলি এবার মিটে যাবে, বা যেখানে মতের অমিল ছিল, বোঝাপড়া বা তালের অমিল ছিল সেই সব জায়গাগুলি আবারও একবার সুন্দর হতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে যে পরবর্তী মহা পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতা, চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে ধনু রাশির সাপেক্ষে। দীর্ঘদিন ধরেই দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারের কাছে
অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন এবং আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করছে। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে যেতে পারবেন। আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি পথ দেখাতে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।